আসসালামু আলাইকুম। আমি ফারিয়া বলছি গাজীপুর থেকে। ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেলে নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে, ছানাপোনাদেরকে নিয়ে ভালো আছি। পৌষ মাসেই হাড় কাঁপানো ঠান্ডা পড়া শুরু করেছে। মাঘ মাসে না হয় কি জানি হবে। এবার মনে হচ্ছে শীত একটু বেশিই পড়বে, যদিও শীতকাল আমার বেশ পছন্দ। কেন জানি ছোটবেলা থেকেই ঘন কুয়াশা দেখতে আমার ভালো লাগে, ঘন কুয়াশার মধ্যে হাঁটতে আমার বেশ ভালো লাগে। কিন্তু বয়স্ক, শিশু, অবলা প্রাণীদের জন্য শীতকালটা অবশ্য অনেক বেশি কষ্টের, বা যারা পথে থাকে তাদের জন্য শীতকালটা অনেক বেশি কষ্টের। অফ ক্যামেরা সকালে নাস্তা করে নিয়েছি, তারপর একটু বারান্দাতে গেলাম যে কি অবস্থা ঠান্ডার, বা কতটা কুয়াশা পড়া শুরু করেছে বাইরে একটু দেখে আসি। রোদের দেখা তো একদমই নাই, তো সারাদিন এরকমই থাকে। আমি প্রতি বছরই চেষ্টা করি আমার বাচ্চাদের কিছু শীতের কাপড় যেগুলো পরা হয় না, আমার এবং আমার হাজব্যান্ডের কিছু শীতের কাপড় যেগুলো অনেকদিন ধরে পরে আছে, পরি না। তো দেখা যায় প্রতি বছরই টুকিটাকি করে কিছু কাপড় দিয়ে আসি মানবতার দেয়ালে, বা আশেপাশে যাদের প্রয়োজন গরিব তাদেরকে দিয়ে দেই, যে ঘরে না রেখে। বেডরুমের কমফোর্ট কম্বল গুছিয়ে রেখে দিলাম। আমি একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি আমার বাসার অতিরিক্ত কম্বল, কাঁথা, কমফোর্ট, মশারি কোথায় গুছিয়ে রাখি। তো সেই ভিডিওটা আপুর অনেক বেশি পছন্দ করেছিলেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছিলাম। তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপুদেরকে এভাবে ভালোবেসে আমার পাশে থাকার জন্য। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমার জন্য অনেক বেশি ভালোবাসার। তো বেডরুমটা গুছিয়ে নিই, আর সাথে আপুদের কিছু কমেন্ট পড়ি। যে সকল আপুরা নতুন আমার এই ছোট্ট পরিবারে যোগ হয়েছেন। তিন্নির সংসার থেকে আপু কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? শুরুতে লাইক দিয়ে দিলাম আপু, তুমি যত বড় ভিডিও দাও না কেন এক সেকেন্ডও টেনে দেখি না, পুরো ভিডিওটি দেখি। তুমি খুব সুন্দর করে গুছিয়ে কাজ করো, দেখতে অনেক ভালো লাগে। ওয়ালাইকুম আসসালাম আপু, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এরপরে হীরা খান আইডি থেকে হীরা আপু কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম আপু, লাইক আর ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটি দেখে নিলাম, ভালো লাগলো। ওয়ালাইকুম আসসালাম আপু, অনেক ধন্যবাদ। তো কিছুদিন আগে কিন্তু হীরা আপুর আম্মা মারা গিয়েছেন, সবাই হীরা আপুর আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। বেডরুম সহ সব রুম গোছানোর পরে চলে এলাম দুপুরে রান্না বান্নার আয়োজন করতে। আজকে একটু সবজি খিচুড়ি রান্না করব ভাবছিলাম। তো শীতের সবজি দিয়ে একটু নরম করে সবজি খিচুড়ি রান্না করব, বাচ্চাদের জন্য আলাদা কোনো কিছু আর রান্না করব না। তো চলুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই আমার পরিবারের কিউট একজন সদস্য, এই যে কোকো। এই পাখিটাকে আমরা খুঁজে পেয়েছিলাম বারান্দাতে একদিন বিকেল বেলা, তারপর থেকে কিন্তু আমাদের সাথেই আছে। পাখিটা খাঁচায় থাকতে একদমই পছন্দ করে না, কাজ যেন পোষা পাখি। তো যখনই সময় পাই আমরা কিন্তু ছেড়ে রাখি, তো ঘুরে বেড়ায় বাসার মধ্যে, দরজা জানলা সব আটকে তারপরে খাঁচা থেকে বের করে দেই। আমার বাচ্চাটা কিন্তু ওর নাম দিয়েছে কোকোয়া। আপসি আর আরাস ওকে কোকোয়া বলে ডাকে, আমরাও কোকোয়া বলেই ডাকি এখন থেকে। কোকোয়া আমাদের পরিবারের একজন সদস্য, আমরা সবাই অনেক ভালোবাসি পাখিটাকে। তো এই তো আমি সবজি খিচুড়ি রান্না করার জন্য ফুলকপি, গাজর, সিম দিয়ে, নতুন আলু দিয়ে আজকে রান্না করব মজাদার সবজি খিচুড়ি। চলুন কাজ করতে করতে আরো কিছু কমেন্ট আপনাদের সাথে শেয়ার করি। স্মল ফ্যামিলি বাই এমআর থেকে মীরা আপু কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম আপু, ভালোবাসা দিয়ে ইনশাল্লাহ পুরোটা জুড়ে আছি। ওয়ালাইকুম আসসালাম আপু, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। তো মীরা আপু নতুন করে কিন্তু এই চ্যানেলটা নিয়ে জার্নি শুরু করেছে, অনেক অনেক শুভকামনা রইল মীরা আপুর জন্য। এছাড়া সাধারণ দর্শক মোসাম্মদ লিপি আইডি থেকে লিপিয়া আপু, হানি মধু আইডি থেকে বিথি আপু, এছাড়া নতুন সাধারণ দর্শক ঝুমুর বেগম আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, আপু তোমার ভিডিওতে আমার নামটা নিও, তোমার মুখে আমার নাম শুনতে বেশ ভালো লাগে। তো আপু আরও একটা কমেন্ট করেছিলেন যে আপু তোমার কথা শুনলে, তোমার ভিডিও দেখলে মনটা ভালো হয়ে যায়, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আই লাভ ইউ আপু। এই তো আপু আপনার কমেন্ট পড়লাম। আসলে আমার মতো একজন ছোট ইউটিউবারকে যে আপুরা ভালোবেসে এত সুন্দর করে কমেন্ট করেন, আই লাভ ইউ বলেন, সত্যি আমার পড়তে ভীষণ ভালো লাগে।
ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন এখনো আমার সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এরই মধ্যে আমার এই চ্যানেলটিকে যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আমি এখানে মুসুরের ডাল, মুগ ডাল দিয়ে, ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করব। তো চালটা ভালো মতো ধুয়ে নিলাম। তো দেখা যায় মাঝে মধ্যে আমি চাল ডাল ধোয়া পানিটা গাছে দেই, আর এখন যেহেতু শীতের সময় তো দেখা যায় 1-2 দিন পর পর গাছে পানি দেই। তো আজকে চাল ডাল ধোয়া পানিটা রাখতে ভুলে গিয়েছিলাম। আর এই যে আমি কিন্তু খিচুড়ি রান্না করা শুরু করেছি, এর মধ্যে কিন্তু আমাদের কোকো পাখিটা এসে আমার মাথার উপরে বসে পড়েছে। এটাই করে সে, কিচেন থেকে শুরু করে ড্রয়িং, ডাইনিং সব রুমে সে ঘুরে বেড়ায়। শীতকালীন সবজির মধ্যে ফুলকপি, গাজর আমার ভীষণ পছন্দের। আমার বাচ্চাও গাজর খেতে পছন্দ করে, বিশেষ করে আপসিকে যদি চাকা চাকা করে গাজর কেটে দেওয়া যায় সে খেতে অনেক পছন্দ করে। তো সবজি কাটার সময় আমি ওকে আবার একটা গাজর কেটে দিয়েছিলাম চাকা চাকা করে। তো শীতকালীন কালারফুল সবজি দিয়ে সবজি খিচুড়ি সত্যি অনেক ভালো লাগে শীতের দিনে। আমি আজকে সরিষার তেল দিয়ে খিচুড়ি রান্না করব। তাকে চাল ডালটা ভালো মতো তেলের মধ্যে ভেজে নিয়েছি, তারপর হচ্ছে গরম পানি দিব। আমি সব সময় রান্নার কাজে গরম পানিটা দিয়ে থাকি। দেখা যায় খিচুড়ি বা ভাত বা তরকারি রান্নার সময় কিন্তু আমি সবসময় গরম পানিটা দেই, এতে করে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর খিচুড়ি নামানোর আগ মুহূর্তে দিয়েছিলাম আমার হাতে বানানো খাঁটি গাওয়া ঘি। তো ঘি দিয়ে কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালো লেগেছে। সাথে ছিল ডিম ভাজা। এই ছিল আমাদের আজকে দুপুরের আয়োজন। খিচুড়ি রান্না করা শেষ। আপসির ক্ষুধা লেগেছে, তো ওকে একটু খিচুড়ি আর ডিম ভাজা দিয়ে দিলাম যে ড্রয়িং রুমে বসে বসে খাও আর ছোট ভাইটাকে দেখে রাখো, আমি বাকি কাজগুলো করে নেই। আমি আপনাদের সাথে 28শে ডিসেম্বরে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি, শীতের দিনের সকাল থেকে রাত পর্যন্ত কি কি কাজ করেছি।
তো মেশিনে কাপড়টা দিয়ে দিলাম। এখন যেহেতু বাইরে কুয়াশা, রোদ ওঠে না, তো মেশিনে কাপড় একটু দেরিতেই দিলাম, যে শুকাবে না এমনিতেও, সকালে দিলেও আর দুপুরে দিলেও। তো দুপুরের দিকে কিন্তু রান্না বান্না শেষ করে মেশিনে কাপড় দিয়ে দিলাম। আর শীতের দিনে কাপড় সহজে শুকাতে চায় না, মেশিনে ধুয়ে নেই বা হাতে ধুয়ে নেই, 2 দিন সময় নেয় কাপড় শুকাতে। আর কাপড় ঠিক মতো না শুকালে একটা বাজে গন্ধ থাকে কাপড়ে। আর যাদের ছোট বাচ্চা আছে তো দেখা যায় অনেক বেশি কাপড় ময়লা হয়। আমার বাসায় তো ইদানিং অনেক বেশি কাপড় ময়লা হচ্ছে, 2টো বাচ্চায় অনেক বেশি কাপড় ময়লা করে। মেশিনে কাপড় দিয়ে চলে এলাম ওভেন পরিষ্কার করতে। শীতের মধ্যে ওভেনটা একটু বেশি ময়লা হচ্ছে, খাবার গরম করতে হয়। তো ভাবলাম গোসলে যাওয়ার আগে ওভেনটা পরিষ্কার করে নেই। আর আমাদের হচ্ছে 30শে ডিসেম্বর ঢাকা যাওয়ার কথা আছে, ঢাকা যাব। 31শে ডিসেম্বর একটা বিয়ের প্রোগ্রাম আছে। সংসারের কাজকর্ম শেষ করে মাঝখানে অনেকটা সময় পার করেছি, দুপুরে খাওয়া দাওয়া, নামাজ কালাম, রেস্ট সবকিছু মিলিয়ে। তো সন্ধ্যার দিকে মেশিন থেকে কাপড় বের করে ঘরের মধ্যে নেড়ে দিলাম, যে বাইরে দিয়ে তো কোনো লাভ নেই, উল্টো দেখা যাবে কুয়াশার পানিতে আরো ভেজা থাকবে কাপড়। আর এই তো ড্রয়িং রুমে বসে মা ছেলেরা মিলে সুন্দর কিছু সময় পার করছিলাম। টিভিতে গ্রামীণ কিছু ভিডিও দেখছিলাম, বেশ সুন্দর দেখতে। তো জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে কষ্ট করে আমার পুরো ভিডিও জুড়ে আছেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।